যোগ বিয়োগ এবং কিভাবে আমরা স্ক্রাব সফটওয়্যার ব্যবহার করে যোগ বিয়োগ করতে পারবো তার একটা টিউটোরিয়াল ক্লাস আমরা নিব। তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? দেখো, এইটা থেকে আমরা অটোমেটিকলি একটা প্রোগ্রাম বা কোডের মাধ্যমে যদি তৈরি করি আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারবো। এখন প্রথমে আমাকে যেতে হবে কোথায়, এই এদিকে খেয়াল করো, এই যে স্ক্রাব, দেখো স্ক্রাব আছে না, যে স্ক্রাব 3, এটাকে আমরা ওপেন করব। ওপেন করলাম, ওপেন করার পরে প্রথমে যাব ইভেন্ট হোয়েন ফ্ল্যাগ ক্লিক। ফ্ল্যাগ মানে কি? পতাকা। এইটাকে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, যদি নাম্বার আমরা যোগ বিয়োগ করতে চাই তাহলে আমরা সেন্সিন আছে, দেখছো ওখানে আছে আক্ট আছে না, এইখানে দেখো হোয়াট ইজ ইউর নেম, এখানে আমরা লিখবো কি লিখবো, ইন্টার। দেখো ENTER, ইন্টার ইউর, YOUR, ইউর ফার্স্ট, FRIST, ফার্স্ট নাম্বার, NUMBER, নাম্বার, ঠিক আছে, ফার্স্ট নাম্বার। এখন একটা সংখ্যা তো যোগ করা যায় না, তাই একাধিক সংখ্যা লাগে। আমরা আজকে দেখবো দুইটা যোগ। এভাবে যদি আমরা শিখাই তোমরা এরপরে একাধিকবার বা একাধিক সংখ্যার যোগ বিয়োগ শিখতে পারবে। তাহলে যদি একাধিক নাম্বার আমরা যোগ করতে চাই, এখন আমাদের কি লাগবে, একটা ভেরিয়েবল। কি নাম্বার নিব? ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাইয়া এইখানে আমরা মেয়েকে ভেরিয়েবল তৈরি করব, কারণ আমি এখানে দেখো তৈরি করা আছে নাম্বার 1, নাম্বার 2। এখানে মেয়ে, এই দেখো একটা বক্স আছে না, এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখানে যদি নাম্বার 3 দিয়ে দেখো NUMBER, নাম্বার কি দিলাম, 3। দেখো হয়ে গেল, ওকে দিলাম। দেখো নাম্বার 3 যোগ হয়ে গেছে, এখানে নাম্বার 4, 5 যোগ করবে। তারপর সেট মাই ভেরিয়েবল, এখানে যোগ করলাম। কি করছি? সেট মাই ভেরিয়েবল। এখানে দেখো মাই ভেরিয়েবল আছে না, এখানে দেখো প্রথমে তো আমরা নাম্বার ফার্স্ট, এখানে ফার্স্ট নাম্বার দিছি। এখানে যদি ফার্স্ট নাম্বার কি, অ্যান্সারটা কি হবে? অ্যান্সার আসলে আমার সেন্সিং এ যাব, এখানে গিয়ে লেখা আছে কি অ্যান্সার। অ্যান্সার দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম, দেখবা আমাদের হয়ে যাবে। দেখছো অ্যান্সারটা বসে গেছে, বসে গেছে না? বসে যাওয়ার পরে আবার 8 নাম্বার বা কি আনবো, সেকেন্ড নাম্বার এখানে যোগ করে দেবো। অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে, কিন্তু একটার পর একটা বসে যাবে। এখানে দেবো ইন্টার, ENTER, ইন্টার ইউর, YOUR, ইউর সেকেন্ড, SECOND, সেকেন্ড নাম্বার, NUMBER। তুমি এখানে নাম্বারের প্রথম অক্ষর বড় হাতে, সেকেন্ডের বড় হাতে দিতে পারো, এটা কিন্তু কোনো সমস্যা নাই, ছোট বড় হাতে লিখতে পারবা তোমরা। বুঝতে পারছো? এখন আবার যাবো একটা সেট ভেরিয়েবল নাম্বার। তখন কি ভেরিয়েবলে যাবো, ভেরিয়েবল এই দেখো সেট মাই ভেরিয়েবল, এখানে যোগ করলাম। এখানে কিন্তু আমাদের আগে তৈরি করা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে, আছে না? এখন এখানে তো মাই ভেরিয়েবল কত, সেকেন্ড নাম্বার নিছি। এখন এখানে আবার আনসার আসবে। দেখো এখানে সেট করে দিলাম, একটা পর সুন্দর করে বসে যাবে। মানে বসে যাওয়ার পর এটা আমরা যোগ কিন্তু দেখতে পারবো। দেখতে পারলে দেখো দেখতে পারবো, কিন্তু সাউন্ড হলে ভালো হয় না? সাউন্ড হলে ভালো হয়। তখন আমরা একটা সাউন্ড নিব। সাউন্ড নেওয়ার জন্য আমরা দেখো এখানে একটা সাউন্ড দিলাম। এখানে কিন্তু একাধিক সাউন্ড আসে, এখান থেকে আমরা একটা সাউন্ড নিব। যে কোনো তোমার সাউন্ড পছন্দ হবে তুমি নিতে পারো। দেখো এখানে সেকার আছে কিনা, এখানে নিলাম, এই যেরকম, ঠিক আছে। এখানে সাউন্ড হচ্ছে না, কারণ আমরা বক্স দেইনি। তা আমরা সাউন্ড যোগ করলাম। এখানে যাইয়া আমরা কি করবো, এই যে দেখো সাউন্ড, বক্স দিলে সাউন্ডটা শুনতে পারতাম। তারপর আমি দেখাবো তোমাদের। এইখানে যাব আমার লুকসে যাই, দেখো সেট হ্যালো, কত মিনিট পর আমার এইটা অ্যান্সারটা দিবে। এখানে সেট মাই ভেরিয়েবল দিলাম। এখানে দেখো 5 মিনিট 5 সেকেন্ড 0
আমরা করি 0.5 দিলাম, 5 তো 5 টোটাল 5 সেকেন্ড দিলাম, 5 সেকেন্ড, ঠিক আছে? 5 সেকেন্ড পর হবে। এখন আমরা যে যোগ বিয়োগ করব, এই যোগ বিয়োগ করার পরে আমরা যাবো কোথায়? এই দেখো অপারেটর আছে, অপারেটর আছে না? অপারেটর এই খেয়াল করছো? এখানে দেখো যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন আছে না? আমরা এখানে আমরা একটা যোগ চিহ্ন টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমরা ও যে ভেরিয়েবল নিয়েছিলাম, ভেরিয়েবলে যাব কোথায়? ভেরিয়েবল নাম্বার 1 এখানে বসিয়ে দিলাম, আবার কান ধরে কি নাম্বার 2 এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? এইখানে বসিয়ে দিলাম, বুঝতে পারছো? তারপরে যাব আমরা যদি সাউন্ডে যাই, সাউন্ড কোথায় আছে? স্টার্ট মাই সেকার, এখানে দেবো। সাউন্ডটা হয়তো এখন তোমরা শুনতে পারবা না, কারণ আমরা এখন আমাদের দেখো একটা ছোট্ট একটা প্রোগ্রাম বা কোডিং তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে দেখো এখানে নাম্বার 1 2 3 দেওয়া আছে, আমরা এগুলো মুছে দিতে পারি। কোথায় যাবো? ভেরিয়েবলে। এই দেখো টিক মার্ক উঠে দেয়, ওগুলো নাই। আবার যদি তুমি টিক মার্ক রাখতে চাও রাখতে পারো। কথাটা কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি তোমাদের? এই দিয়ে দিলাম, দুইটা দিলাম। এখন যদি আমরা হোয়েল ফ্ল্যাগে যাই, এখন লেখা আছে কি? ইন্টারিয়র ফার্স্ট নাম্বার। আমরা এখানে একটা নাম্বার কত রাখবো বলো? একজন একটা নাম্বার বলো, মনে করো 500 লিখলাম, ওকে দিলাম, 500 হয়েছে। এখন এখানে কি লেখা আছে? ইন্টারিয়র সেকেন্ড নাম্বার। আমরা এখানে কি করি না, এখানে আমার নাম্বারটা চেঞ্জ করা লাগবে। কেমন? এখানে সেকেন্ড 5 নাম্বারই দেওয়া আছে না, সেকেন্ড নাম্বার। ওকে, ইন্টারিয়র কি আছে? সেকেন্ড নাম্বার, দেখি 100 দিলাম। ওকে, ফার্স্ট নাম্বার এলো, সেকেন্ড নাম্বার, এগিয়েছে সেকেন্ড নাম্বার নাকি? সেকেন্ড নাম্বার দিলাম, কত দেবো? 100 দিলাম। ওকে, দিছে কত হয়েছে? 500 আর 100 কত? 600 যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ? অটোমেটিকলি 600 যোগ হয়ে গেছিল। হয়েছিল কি না বলো? এখন যদি তোমরা আবার আরেকটা নাম্বার হোয়েল ফ্ল্যাগে দেবো, দেখো আমরা যদি আরেকটা নাম্বার দিই, এখানে তো 600 হয়েছে, আমরা অন্য নাম্বার দিই, বলো তো 300 দিলাম। 300 দিয়ে দেবো কি? ওকে, ঠিক আছে। এখন দেবো কত? 200। ওকে, সেকেন্ড নাম্বার। আমরা ওখানে 3টা নাম্বার দেওয়া ছিল, এখন সেকেন্ড নাম্বার আমরা কেটে দেবো, ঠিক আছে? ওখানে 3টা নাম্বার ইউজ করা আছে, এখানে যদি আমরা কেটে দেই, খেয়াল করবো, কেটে দেওয়ার পরে এখানে আমরা আর একটা নাম্বার দিলাম, কত দেবো? 300 না? দিলাম 300 দিয়ে সেকেন্ড নাম্বার কত? 300। ওকে, 3 2 কত হইলো? 500 যোগ হয়েছে। এভাবেই কিন্তু আমরা যোগ করতে পারি, বুঝতে পারছি তোমাদের? কিন্তু এটা যদি আমরা অন্যভাবে করি, তাহলে এটাই হচ্ছে আজকে যোগের কাজ সম্পূর্ণ করলাম। বুঝতে পারছি তোমাদের? তাহলে আজকে যোগের কাজ এভাবে, এরপরে আমরা শিখবো কি? বিয়োগের কাজ।